আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা এই ভিডিওটিতে এসএসসি ফিজিক্সের গতি অধ্যায়ে বরিশাল বোর্ড 2021-এ আসা সৃজনশীল প্রশ্নটা সলভ করব। এই সৃজনশীলে ক নম্বর দেওয়া ছিল সমত্বরণ কি। সমত্বরণ হচ্ছে কোনো গতিশীল বস্তুর বেগ বৃদ্ধির হার, বেগ হ্রাসের হার কিংবা বেগ পরিবর্তনের হার যদি সময়ের সাপেক্ষে সমান থাকে তাহলে আমরা ওই গতিশীল বস্তুকে বলতে পারবো যে এই বস্তুটি সমত্বরণে গতিশীল। এরপর খ নম্বর দেওয়া ছিল যে একটা ভেক্টর রাশি প্রকাশের জন্য মান এবং দিক উভয়ই কেন প্রয়োজন হয়। আচ্ছা, সরণ একটা ভেক্টর রাশি আমি যদি উদাহরণের সাহায্যে বোঝাই, আমি তোমাকে বলি যে মনে করো গাজীপুর চৌরাস্তা থেকে 100 মিটার দূরে একজন লোক দাঁড়িয়ে আছে। গাজীপুর চৌরাস্তা থেকে 100 মিটার দূরে একজন লোক দাঁড়িয়ে আছে। আচ্ছা, তুমি কি ওই লোকটার অবস্থান সম্পর্কে সুস্পষ্ট ধারণা পাইছো? আমার মনে হয় না। কেন? কারণ তুমি তখন জিজ্ঞেস করবা যে লোকটি গাজীপুর চৌরাস্তা থেকে যে 100 মিটার দূরে আছে সেটা কি পূর্বে, পশ্চিমে, উত্তরে নাকি দক্ষিণে নাকি উত্তর দক্ষিণ বা অথবা পূর্ব পশ্চিমে, কোন দিকে আছে? তুমি দিক জিজ্ঞেস করবা। যদি তোমাকে দিক না বলি তুমি কখনোই কিন্তু ওই লোকটাকে খুঁজে পাবে না যে 100 মিটার দূরে কোন দিকে আছে লোকটা। কথা কি বুঝছো? তাহলে একটা লোকের সরণ নিয়ে কথা বলতেছি আমি, সরণ যেহেতু একটা ভেক্টর রাশি, তাহলে একটা লোকের প্রকৃত অবস্থান জানার জন্য সে একটা নির্দিষ্ট কাঠামোর সাপেক্ষে কত দূরে আছে সেটা জানা দরকার এবং সে কোন দিকে আছে সেটা জানা দরকার। অর্থাৎ ভেক্টর রাশি সম্পর্কে সুস্পষ্ট ধারণা লাভের জন্য ভেক্টর রাশির মান মানে ওই রাশিটার মান লাগবে এবং দিকও লাগবে। এই জন্য ভেক্টর রাশি প্রকাশের জন্য আমরা মান এবং দিক দুইটাই ব্যবহার করব। ঠিক আছে? আচ্ছা, এরপর আমরা গ নম্বরে চলে যাই। দেখো এখানে গ নম্বর বলা হচ্ছে, এখানে ডাটা দেওয়া আছে যে একটা গতিশীল বস্তুর বেগ এবং সময়ের একটা ডাটা দেওয়া আছে এবং গ নম্বর প্রশ্নটা হচ্ছে গাড়িটির প্রথম 30 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করো। আচ্ছা, প্রথম 30 সেকেন্ড মানে হচ্ছে এই যে সময় গণনা শুরু 0 থেকে 5, 10, 15, 20, 25, 30 পর্যন্ত, এই 30 সেকেন্ডে গাড়িটা কি পরিমাণ পথ অতিক্রম করছে খেয়াল করো। বেগ, আদি বেগ হচ্ছে 0, 5 সেকেন্ড পর তার বেগ 5, 10 সেকেন্ড পর বেগ 10, 15 সেকেন্ড পর 15, 20 সেকেন্ড পর 20, এরপরে 25 সেকেন্ড যখন, তখনও কিন্তু বেগ 20, 30 সেকেন্ডেও বেগ 20। তার মানে এখানে আমি দুই ধরনের পোর্শন পেলাম। দেখো প্রতি 5 সেকেন্ড অন্তর অন্তর এর বেগটা কি বাড়তেছে না, কত করে 5 5 5 করে বাড়তেছে। তার মানে এইটুক অংশ একটা নিয়মের মধ্যে পড়ে। খেয়াল করিও এইটুক অংশ একটা নিয়মের মধ্যে পড়ে কিনা। এখান থেকে এইটুক অংশ কিন্তু একটা নিয়মের মধ্যে পড়ে। কারণ দেখো নিয়মটা কি, নিয়মটা হচ্ছে প্রতি 5 সেকেন্ড পর পর বেগ 5 5 5 5 করে বাড়তেছে। ঠিক আছে? আবার তুমি দেখো এই যে 20 20 20, এই যে তিনটা 20, এই তিনটা বেগ দেখো তো এটা আরেক নিয়মের মধ্যে পড়ে না। কারণ এখানে বেগ কি পরিবর্তন হয়েছে না, এই তিনটা ঘরেই বেগ কি সমান। তাহলে যদি আমি শুরু থেকে এই 0 থেকে 30 সেকেন্ড পর্যন্ত আসতে চাই তাহলে আমাকে বেগ পরিবর্তনের দুইটা নিয়মের মধ্য দিয়ে যেতে হচ্ছে। এখানে 0 থেকে 20 সেকেন্ড পর্যন্ত, 0 থেকে 20 সেকেন্ড পর্যন্ত প্রথম 20 সেকেন্ডে সুষমভাবে বেগটা বাড়তেছে। কেন সুষমভাবে বললাম? কারণ দেখো সময় 5 5 করে বাড়তেছে, বেগও 5 5 করে বাড়তেছে। ঠিক আছে? বেগ বৃদ্ধির হার কিন্তু এখানে সমান আছে, মানে 5 5 করে বাড়তেছে। এমন হয় নাই যে কোথাও 5 বাড়ছে কোথাও 10 বাড়ছে, এরকম হয় নাই কিন্তু। ঠিক আছে? তাহলে এইটুকু একটা নিয়ম মেনে চলে। আবার এখানে দেখো তিনটা বেগই কি সমান, সমবেগ, এইটা আরেকটা নিয়ম। তাহলে প্রথম শুরু থেকে শেষ পর্যন্ত অর্থাৎ 0 থেকে 30 সেকেন্ড পর্যন্ত যেতে হলে আমাকে দুইটা নিয়মের মধ্যে দিয়ে যেতে হবে। তাহলে একটা হচ্ছে 0 থেকে প্রথম 20 সেকেন্ড, তারপরে হচ্ছে 20-এর পরবর্তী যে 10 সেকেন্ড, তাহলে এই হলো টোটাল 30 সেকেন্ড। তাহলে আমরা প্রথম 20 সেকেন্ড নিয়ে কাজ করব। প্রথম 20 সেকেন্ড খেয়াল করো, প্রথম 20 সেকেন্ডে কি হয়েছে? প্রথম 20 সেকেন্ডে যেহেতু ত্বরণ হয়েছে, বেগ বৃদ্ধি পাইছে, তাহলে আমরা সূত্র ইউজ করবো এসি ইজ ইকুয়াল ইউটি প্লাস হাফ এ টি এর উপর স্কোয়ার, এই সূত্র ইউজ করব। এখন খেয়াল করো তো এখানে ত্বরণটা আমার জানা দরকার। ত্বরণটা আমি বের করি, এ ইজ ইকুয়াল ভি মাইনাস ইউ বাই টি, এটা তোমরা জানো, এ ইজ ইকুয়াল ভি মাইনাস ইউ বাই টি। ভি হচ্ছে শেষ বেগ, ইউ হচ্ছে আদি বেগ। তাহলে দেখো শেষ বেগ কত 20, আদি বেগ কত 0, 20, আদিবেগ হচ্ছে 0। সময় কতটুকু লাগছে? 0 থেকে কত সেকেন্ড? 20 সেকেন্ড। 20 কত আসে? 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ওকে, ত্বরণটা আমি পেয়ে গেছি কিনা? 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ পাইছি। এখন এইখানে মানগুলো বসাও। দেখো
আদিবেগ যেহেতু জিরো, তাহলে এই পুরো টার্মটা জিরো, এটা লেখার আর প্রয়োজন নাই। হাফ ত্বরণের মান 1 ইন্টু টি স্কোয়ার, সময় লাগছে 20 সেকেন্ড, তার উপর স্কোয়ার। এখান থেকে মানটা আসতেছে 200 মিটার। আচ্ছা, তাহলে প্রথম 20 সেকেন্ডে গাড়িটা 200 মিটার পথ অতিক্রম করছে, প্রথম 20 সেকেন্ডে। এরপরে দেখো আমাকে বলছে কি প্রথম 30 সেকেন্ডের কথা বলছে না, তাহলে আমি প্রথম 20 সেকেন্ডে বের করলাম। এরপরে 20 থেকে 30 আরও 10 সেকেন্ড আছে না, এই 10 সেকেন্ডের রুলস আলাদা, এই জন্য এই 10 সেকেন্ডকে আলাদা করছি। তাহলে পরবর্তী কত সেকেন্ড বলো তো? 10 সেকেন্ড। তাহলে পরবর্তী 10 সেকেন্ডের জন্য কি হয়েছে? সমবেগ না, দেখো তো বেগ সময়ের সাপেক্ষে পরিবর্তন হয় নাই। তাহলে আমরা কি সূত্র ইউজ করব? সমবেগের সূত্র ইউজ করবো, এস ইজ ইকুয়াল ভিটি। তাহলে বেগ কত? 20। কত সময় ধরে এই 20 বেগটা ছিল? 10, খেয়াল করো, সরি 20 থেকে 25 5, 25 থেকে 30 5, 10 সেকেন্ড। পরবর্তী 10 সেকেন্ড, তাহলে আসতেছে এখানে 200 মিটার। ঠিক আছে, এখন তাহলে অতএব প্রথম থেকে 30 সেকেন্ড এ অতিক্রান্ত দূরত্ব বলো কত? এস ইজ ইকুয়াল S1 প্লাস S2। 20 সেকেন্ড প্লাস 10 সেকেন্ড 30 সেকেন্ড। তাহলে প্রথমে হচ্ছে 200 মিটার, পরবর্তী ক্ষেত্রে কত মিটার? 200 মিটার। তাহলে মানটা আসলো কত? 400 মিটার। অর্থাৎ এই গাড়িটা প্রথম 30 সেকেন্ডে 400 মিটার পথ অতিক্রম করে। ক্লিয়ার? এটা যদি ক্লিয়ার হয় তাহলে এখন ঘ নম্বরটা দেখো। বলছে যে উপরের ছক হতে ত্বরণ বনাম সময় লেখচিত্র অঙ্কন করে ত্বরণের প্রকৃতি বিশ্লেষণ করো। আচ্ছা, এখানে কিছু ডেটা দেওয়া আছে, এখান থেকে আমি কি করব? ত্বরণ বনাম সময় লেখচিত্র আঁকবো। আচ্ছা, খেয়াল করো, লেখ আঁকার সময় আমরা এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ নিলাম, এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ। তাহলে এটা হচ্ছে ওয়াই অক্ষ, ওয়াই ও ওয়াই ড্যাশ, আর এটা হচ্ছে এক্স ও এক্স ড্যাশ। ওকে, এখন দেখো এটা হচ্ছে মূলবিন্দু। তো প্রথমে যেটা করতে হবে, খেয়াল করো, আমি ডাটাগুলো সাইডে বের করে নিচ্ছি। দেখো এই যে প্রথম 5 সেকেন্ড, তাহলে প্রতিটা সেকেন্ডে প্রতিটা পোর্শনে আমার ত্বরণ বের করতে হবে। এখন প্রতিটা পোর্শনে ত্বরণ বের করতে হবে। এখন খেয়াল করো, প্রতিটা পোর্শনে যদি ত্বরণ বেরও করি, খেয়াল করো এখান থেকে এই যে প্রথম 5 সেকেন্ডে 0 থেকে 5 সেকেন্ড, এই 5 সেকেন্ডে বেগ 5 হয়েছে। কত হয়েছে? 5 বাড়ছে। খেয়াল করো, বেগের পরিবর্তন বাই সময় লিখবো না? ত্বরণ মানে কি? বেগের পরিবর্তন বাই সময়। কিভাবে দেখো তো? এই যে মনে করো ত্বরণ বের করলাম, এই ইজ ইকুয়াল কি? ভি মাইনাস ইউ বাই টি না? ভি মাইনাস ইউ বাই টি, অর্থাৎ ত্বরণ সমান বেগের পরিবর্তন বাই সময়। এখন খেয়াল করো, প্রথম 5 সেকেন্ডের জন্য যদি হিসাব করি, তাহলে দেখো তো বেগের পরিবর্তন কত? ভি মাইনাস ইউ, তার মানে 5 মাইনাস 0 কত? 5। আর সময়, নিচের সময় কত? কয় সেকেন্ড বলো তো? 5 সেকেন্ড না? 0 থেকে 5 5 সেকেন্ড। বেগের পরিবর্তন 5, এটাও কত? 5। তাহলে মানটা আসতেছে কত? 1। কত আসতেছে? 1 আসতেছে। আবার খেয়াল করো, তারপরেরটাই দেখো, 5 থেকে 10, 5 থেকে 10, এখন 5 থেকে 10 এই 5 সেকেন্ডে কি হচ্ছে? খেয়াল করো তো, 5 থেকে 10-এর মধ্যে 5 থেকে 10-এ বেগ বাড়ছে ভি মাইনাস ইউ, তাহলে 10 থেকে 5 বাদ গেলে 5ই থাকে। আর এখানে সময় কতটুকু? 10 থেকে 5, তার মানে 5 সেকেন্ড। একইভাবে খেয়াল করো, এখানে সময় হচ্ছে 5 সেকেন্ড আর বেগের পরিবর্তনও 5, তার মানে এখানেও ত্বরণটা কি? 1। একইভাবে খেয়াল করো, এই 20 পর্যন্ত এই পুরো অংশের মধ্যে ত্বরণটা কত? 1 মিটার পার সেকেন্ড স্কয়ার। সুষম ত্বরণ, বুঝতে পারছো কথাটা? সুষম ত্বরণ। এরপরে দেখো এই 20 থেকে এই অংশের মধ্যে, অর্থাৎ 20 সেকেন্ড থেকে 25 30 এই 10 সেকেন্ডের জন্য দেখো তো ত্বরণ কি? 0 না? কারণ 20 থেকে যদি 20 বাদ দাও, ভি থেকে ইউ বাদ দাও, ভি মাইনাস ইউ ডিভাইডেড টি, তাহলে 20 থেকে 20 0, 0কে যাই যে দ্বারাই ভাগ করো তুমি মানটা কি আসবে? 0 আসবে। তার মানে প্রথম যে 20 সেকেন্ড সেখানে ত্বরণ আছে সুষম ত্বরণ, তার মান হচ্ছে 1 মিটার পার সেকেন্ড স্কয়ার। এর পরবর্তী যে 10 সেকেন্ড আছে, এই 10 সেকেন্ড সমবেগ, আর সমবেগে থাকলে ত্বরণ থাকে না, ত্বরণ কত? 0। এরপরে খেয়াল করো, আবার আরেকটা পোর্শন এখানে আছে, যেহেতু পুরো অংশ নিয়ে আমাকে ঘ নম্বরে কাজ করতে হবে। এখন আরেকটা পোর্শন হচ্ছে এই 20 থেকে শুরু করে, দেখো 20 থেকে কিন্তু কমা শুরু হয়েছে, 20 থেকে শুরু করে 10 পর্যন্ত খেয়াল করো তো, 20 থেকে 15, তাহলে ভি মাইনাস ইউ এখানে দেখো তো কমছে না? এখানে কমছে কি পরিমাণ? 5 একক কমছে। আবার সময়ের পার্থক্য কত? 5। আবার এখানেও সময়ের পার্থক্য 5, এখানেও দেখো তো বেগ 5 কমছে না? এই প্রথম 20 সেকেন্ডে 5 করে বেগ বাড়ছে, পরবর্তী 10 সেকেন্ডে
বেগ সুষম আছে, সমান আছে। লাস্ট যে 10 সেকেন্ড, খেয়াল করো, লাস্ট যে 10 সেকেন্ড আছে, এই লাস্ট 10 সেকেন্ডে কি হয়েছে, লাস্ট 10 সেকেন্ডে পাঁচ করে বেগটা আমার কমছে, পাঁচ করে বেগটা কি হয়েছে, কমছে। এখন খেয়াল করো, তাহলে এই প্রথম অংশের ত্বরণ তো আমি জানি, গ থেকে পাইছি কত, 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আর এই অংশের ত্বরণ কি, 0, এটাও জানি। তাহলে এই অংশের ত্বরণটা, নেগেটিভ যে ত্বরণটা আছে, এটা বের করা দরকার না আমার, এটা তো বের করতে হবে। তাহলে এটা বের করি, a = v - u/t। খেয়াল করো, ভি কত, শেষ বেগ কত, তোমরা শেষ বেগ 10 ধরো, 10। আদিবেগ কত বলো তো, আদিবেগ মানে কি, এই পোর্শনটা, এই নিয়মের আদিবেগ 20 ডিভাইডেড টি, সময় কতটুকু, 5 10 10। তাহলে আসতেছে উপরে -10/10, দ্যাট ইজ অ্যাকচুয়ালি -1 মিটার পার সেকেন্ড স্কোয়ার, +1 মিটার পার সেকেন্ড স্কোয়ার, 0 -1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। প্রত্যেকটা পোর্শনের ত্বরণ বের করে ফেলছি, বের করছি 3টা পোর্শন। তাহলে এখন আমার কাজ হচ্ছে সময়টাকে এক্স অক্ষে স্থাপন করো। খেয়াল করো, 5 করে 40 পর্যন্ত, ঠিক আছে, 5 10 15 20 25 30 35 40, 5 10 15 20 25 30 35 40 সময় স্থাপন করলাম, ঠিক আছে, এক্স অক্ষ বরাবর সময় স্থাপন করলাম। ওয়াই অক্ষ বরাবর ত্বরণ স্থাপন করব, কি ত্বরণ। আচ্ছা, ত্বরণ এইটা ধরলাম হচ্ছে 1, এটা হচ্ছে 2, 0, তাহলে এটা হচ্ছে -1 আর এটা হচ্ছে -2। ওকে, এখন খেয়াল করো, তাহলে শুরু থেকে এটা তো 0, তাই না, এই যে 0 থেকে 20 সেকেন্ড পর্যন্ত, 0 থেকে 20 সেকেন্ড পর্যন্ত দেখো তো একটা নির্দিষ্ট ত্বরণ আছে না, ত্বরণ কত, সেটা 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আচ্ছা, তাহলে 0 থেকে কোথায় পর্যন্ত, 20 পর্যন্ত, তাহলে 20 কোথায়, এই যে 0 থেকে 20 পর্যন্ত ত্বরণ কি পরিবর্তন হয়েছে না, ত্বরণ একটাই আছে। তাহলে এই যে রেখাটা টান দিলাম, এই রেখাটা বোঝাচ্ছে যে এই যে ত্বরণ, এটা কিন্তু ত্বরণ কত, 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এইটা 0 থেকে 20 সেকেন্ড পর্যন্ত এই ত্বরণটা ঠিকঠাক আছে, মানে 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার আছে। এরপরে 20 থেকে 30 এইটুক অংশে কি সমবেগ না, তাহলে দেখো 20 থেকে 30 যদি সমবেগ হয়, তাহলে এই কার্ভের উপরে যাবে না, কারণ উপরে গেলে ত্বরণ হবে, নিচে আসলে মন্দন হবে। তাহলে কি থাকবে, 20 থেকে 30 একদম এই এক্স অক্ষের উপরেই থাকবে, 20 থেকে 30 এক্স অক্ষের উপরেই। ওকে, 20 থেকে 30। আচ্ছা, কারণ এখানে কি ত্বরণ 0, এই যে 0 এখানে, এটা হচ্ছে 0। এরপর দেখো 20 থেকে 30 আসছি, এখন 30 থেকে 40 যে লাস্ট 10 সেকেন্ড, সেখানে আমি মন্দন বের করছি কত বলো তো, -1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আচ্ছা, তাহলে 0 থেকে 20 পর্যন্ত +1, এই যে 20 থেকে 30 পর্যন্ত 0 এবং 30 থেকে 40 পর্যন্ত -1। এখন আমি কি করব, জাস্ট এই যে লাইনটা টেনে দিব এখানে, আর এটা হচ্ছে এই যেটা, তাহলে এটাই হচ্ছে ত্বরণ বনাম সময় লেখচিত্র, যে ডাটাটা দেওয়া ছিল সেটার। ক্লিয়ার, এটা বুঝছো কিনা বলো। এবং তোমরা দেখো আরেকটা কথা বলছে যে বিশ্লেষণ করো, এই কথাটা লিখে দিবা যে প্রথম 20 সেকেন্ড কি হয়েছে, কথাটা লিখবা, ত্বরণ হচ্ছে কত, 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। পরবর্তীতে কি হয়েছে, পরবর্তীতে সমবেগ, ত্বরণ 0, তার পরবর্তী লাস্ট 10 সেকেন্ডে কি হয়েছে, মন্দন হয়েছে। এই কথাটা তোমরা লিখে দিবা, ঠিক আছে। এই তো, কিন্তু আমি যেভাবে করলাম এভাবে না করে তোমরা আরেকটুভাবে গোছানোভাবে করবা। আমি তো তোমাদের বোঝানোর জন্য এভাবে করছি, তোমরা একটু আরেকটু গুছিয়ে করবা, ঠিক আছে। আচ্ছা।